চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। ইজেডসিসি এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ইন্ডিয়ান মাইম থিয়েটার তাদের ৪৯তম ন্যাশনাল মাইম ফেস্টিভ্যালের আয়োজন করে। সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে এই মূকাভিনয় উৎসব সম্পর্কে ইন্ডিয়ান মাইম থিয়েটারের পরিচালক পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী জানান, ইন্ডিয়ান মাইম থিয়েটার থেকে বলছি। আমরা জাতীয় মূকাভিনয় উৎসব করছি। আমাদের ন্যাশনাল মাইম ইনস্টিটিউট সল্টলেকে, সেখানে অডিটোরিয়ামে এই উৎসব চলছে। এখানে বিভিন্ন রাজ্য থেকে অভিনেতারা এসেছে মূকাভিনয়ের দল নিয়ে, অনুষ্ঠান করবে, ওয়ার্কশপে অ্যাটেন্ড করবে, সেমিনারে যোগ দেবে এবং ফেস টু ফেস আমাদের যে একটা যে ডিরেক্টরদের সঙ্গে ফেস টু ফেস আলোচনা, তারা কী ভেবে এই নাটকটা তৈরি করেছে, প্রযোজনা করার সময় কী কী দিকে মাথা রেখেছে, মন দিয়েছে, এই সমস্ত বিষয়গুলো তারা সবাই বলে। তো এই উৎসব আমরা প্রথম শুরু করি কলকাতাতে, শুরু হয়েছিল 1984 সালে। সেটা ছিল রাজ্যের মূকাভিনয় উৎসব। তারপরে আমরা 1998 থেকে ন্যাশনাল
মাইম ফেস্টিভ্যাল করা শুরু করি। আজকে 2025-এ আমরা এসেছি এবং আমাদের ইন্ডিয়ানের মাইম থিয়েটারের আগামী বছর 50 বছর হবে। অনেকগুলো দল, প্রায় 20-21টা দল অভিনয় করবে। প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে মূকাভিনয়, এবং প্রায় 2 ঘন্টা, প্রতিদিন 2 ঘন্টা করে পারফরমেন্স হচ্ছে। উৎসবে তাদের পরিবেশনা সম্পর্কে মূকাভিনয় শিল্পী শান্তিময় রায় জানান, আজকে সন্ধ্যায় প্রথমেই আমরা যে মূকাভিনয় দুটি পরিবেশন করব আমাদের খুব পরিচিত একটি কবিতাকে নিয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা 2 বিঘা জমি। আমরা সকলেই প্রায় জানি যে উপেনের 2 বিঘা জমি ছিল, যেটি জমিদার তার কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে তাকে গ্রাম থেকে বিতাড়িত করে। উপেন অনেক জায়গায় ঘোরে, কিন্তু কোথাও তার মনের শান্তি পায় না। সে আবার তার সেই গ্রামে, তার সেই জমির টানে আবার ফিরে আসে। ফিরে আসার পর কি হলো, এ নিয়ে আমাদের মূকাভিনয়। ঘড়ির কাঁটায় বিকেল 5:15 অথবা 10:30 বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না, কারণ সকলেই জানে ডিডি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে। দেখতে দেখতে 25 বছর, সময়টা ছিল 2000 সাল। আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টর, সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন, সারা বাংলার সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়েই টেলি ম্যাগাজিন। ক্যামেরা চলছে, শুধু তাই নয়, রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প। ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ, যাদের কেউ চেনেই না, জানেই না, কিন্তু বাধা বিস্তর। আর 25 বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না। তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে, দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল 5:15 এবং রাত্রি 10:30টায়। চিঠি পাঠান এই ঠিকানায়।
ক্যামেরা চলছে .2000@gmail.com। কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়। ধ্বনি প্রদর্শনীতে 4 জন তরুণ শিল্পীর সৃজনশীলতা ও ভাবনার প্রতিফলন ঘটেছে। চিত্রকলা, ভাস্কর্য ও মিশ্র মাধ্যমের সমন্বয়ে তারা তুলে ধরেছেন আধুনিক সমাজের স্পন্দন। প্রতিটি শিল্পকর্মই এক অনন্য ভাষায় প্রকাশ করেছে অনুভূতি, সংস্কৃতি ও সমসাময়িক বাস্তবতা, যা দর্শকদের চিন্তায় নতুন মাত্রা যোগ করে। রিসার্চ ইনস্টিটিউট ফর হিউম্যান অ্যান্ড এগ্রিকালচার ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী সম্পর্কে সংস্থার পরিচালক ডক্টর অন্বেষা পাল দাস জানান, বৃহৎ চেষ্টা করে যে ইউথদের কতটা এম্পাওয়ার করা যায় এবং সেটারই একটা ইনিশিয়েটিভ এই ধ্বনি এক্সিবিশনটা, যেখানে আমরা ইয়াং আর্টিস্টদের ওদের এম্পাওয়ার করছি এবং ওরা এই গ্রুপ এক্সিবিশনের মধ্যে দিয়ে ওদের ট্যালেন্টকে প্রেজেন্ট করছে। আমাদের আর্টিস্টদের একটু ইন্ট্রোডিউস করাতে চাইছি। দ্বিজেন দাস, শ্রীরূপা রয়, ত্রিষিতা সামন্ত আর প্রিয়াঙ্কা পল, ওদের 4 জনেরই গ্রুপ এক্সিবিশন এইটা হচ্ছে ধ্বনি, এবং এখানে প্রায় 65টি কাজ আছে। এখানে বিভিন্ন স্বাদের কাজ আপনারা দেখতে পাবেন, টেম্পারা, ওয়াশের কাজ, বিভিন্ন মিডিয়ামের কাজ, তাছাড়াও ওয়েস্ট মেটেরিয়াল দিয়েও কাজ আছে ইনস্টলেশনের। তো ওরা বিভিন্ন স্বাদের কাজ প্রেজেন্ট করার চেষ্টা করেছে আপনাদের আনন্দ দেওয়ার জন্য। ক্যামেরা চলছে।